This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার ভূমিকম্পের দিকে নজর রাখবো, কারণ তিব্বতে ভূমিকম্প ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 126। কম্পনের তীব্রতায় নড়ে উঠেছে স্বয়ং কলকাতা, কাঁপলো উত্তরবঙ্গ। খড়গপুর আইআইটি সমীক্ষা বলছে, রিক্টার স্কেলে যদি 6 মাত্রায় এই ভূমিকম্প কলকাতায় রাতে হয় তাহলে কিন্তু সর্বনাশ, হাজার হাজার লোক মরবে, লন্ডভন্ড হয়ে যাবে ঘরবাড়ি। এক কম্পনেই মৃত্যু মিছিল, তছনছ তিব্বত। চীনের ভূমিকম্পে দুলে উঠল বাংলাও। 7.1 মাত্রার কম্পনে তিব্বত লন্ডভন্ড, প্রভাব নেপালেও। আর বাংলা লাগোয়া নেপালে 9 বছর আগে ভূমিকম্প প্রায় 9,000 মানুষের প্রাণ কেড়েছিল। খড়গপুর আইআইটির রিপোর্ট বলছে 7.8 তীব্রতার কম্পনের প্রয়োজন নেই, তার চেয়ে কম তীব্রতা অর্থাৎ 6 মাত্রার ভূমিকম্প যদি রাতের কলকাতায় হয় তাহলে মৃতের সংখ্যা পৌঁছতে পারে 22,000-এ, জখম হতে পারেন অন্তত 2.5 লক্ষ মানুষ, ভেঙে পড়তে পারে প্রায় অর্ধেক বাড়ি। নেপাল তিব্বতের অঞ্চলে ভূমিকম্পে আমাদের রাজ্যে কি ক্ষতি হতে পারে বড়সড়, নাকি শুধু কম্পনই অনুভূত হবে? একদিকে মধ্য হিমালয়, অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের মতো ভূমিকম্প প্রবণ এলাকা তো আছেই। বেঙ্গল বেসিন নিজেই বিদ্রোহ করতে পারে যে কোনো দিন। এমন বারুদের স্তূপের উপর বসে থাকা কলকাতার পরিস্থিতি বুঝতে সমীক্ষা করিয়েছিল কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক। খড়গপুর আইআইটির সেই রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। মার্কিন নীতি মেনে করা সমীক্ষা বলছে, ভূমিকম্প রাতে হলে মৃত্যু হতে পারে অন্তত 22,000 মানুষের, কারণ এই সময় প্রায় 98% মানুষ ঘরের ভিতরে থাকে। সর্বাধিক বিপদ সল্টলেক, নিউ টাউন, উত্তর ও পূর্ব কলকাতার একাংশের। আর কাঁপুনি যদি দিনে হয় তাহলে সবচেয়ে বেশি ভুগবে দমদম। রিপোর্টে দেখা যাচ্ছে যে বিকেল 5টা নাগাদ ভূমিকম্প হলে কম হতে পারে প্রাণহানি, মৃতের সংখ্যা থাকবে 3,000-এর আশেপাশে। কারণ এই সময় অন্য বেলার তুলনায় বেশিরভাগ মানুষ প্রধানত ঘরের বাইরে থাকে। নেপালে যে আর্থকোয়েকটা হলো 2015-এ 7.8 বা ওইরকম ম্যাগনিটিউডের আর্থকোয়েক, ওই রকমের ম্যাগনিটিউডের আর্থকোয়েক যদি কলকাতায় বা কলকাতার কাছাকাছি দূরে হয়, আরও বেশি আমাদের ক্যাজুয়ালিটি হয়ে যেত। এক সময় অনুমান করা হতো যে কলকাতা ভূমিকম্পের নিরিখে খুব সেফ, কিন্তু সেটা পরবর্তীকালে মাইক্রোজোনেশন যা হয়েছে তাতে কলকাতা সন্নিহিত অঞ্চল বেশ কিছু জায়গা ভূমিকম্পের নিরিখে যথেষ্ট ঝুঁকির। আর্থিক ক্ষয়ক্ষতির চিত্রও তুলে ধরেছে সমীক্ষা রিপোর্ট। কলকাতার 5.5 লক্ষ বাড়ির উপর করা হয়েছে সমীক্ষা। কম্পনে 26% বাড়ি ধূলিসাৎ হয়ে যাবে, মারাত্মক ক্ষতি হবে 18% বাড়ির, মাঝারি ক্ষতি হবে অন্তত 34% বাড়ির। শহরের বিভিন্ন বস্তির কাঁচা বা আধপাকা বাড়ির 62% ধুলোয় মিশে যাবে। শুধু এই ক্ষেত্রেই ক্ষতির পরিমাণ দাঁড়াবে 23,100 কোটি টাকায়। আমরা সোর্স জোন থেকে 200 কিলোমিটার দূরে যদি থাকি তাহলেও ডিস্ট্রাকশন কিন্তু মাইল্ড ডিস্ট্রাকশন কিন্তু আমরা পেতে পারি। হ্যাঁ, ইন্টেন্সিটি হয়তো 7-8 যদি হয় তাতেও ঘরবাড়ি ধ্বংস হতে, ক্র্যাক হতে পারে। আর এরকম বাড়িগুলো যেগুলো ঘিঞ্জি এলাকায় আছে সেগুলোর বিপদ তুলনায় অনেক বেশি ভূমিকম্পের সময়। এবং ভূমিকম্প যদি একটু মাঝারি থেকে উচ্চমাত্রার হয়, এনিথিং মোর দ্যান রিক্টার স্কেলে যদি 6-এর উপরে হয়, তাহলে কলকাতার এই ধরনের বাড়িগুলোর ক্ষেত্রে আমি বলবো যে বিপদ অনেক বেশি। ভূমিকম্প বা এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হলে সাধারণত মানুষের আশ্রয়ের স্থান হয় স্কুল, আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু এখানেও যে কলকাতায় বিপদ। আইআইটি খড়গপুরের রিপোর্ট বলছে, পুরনো কায়দায় তৈরি শহরের 11% স্কুল কম্পনের ধাক্কা সহ্যই করতে পারবে না। হাসপাতালের দশা আরও খারাপ, 4 ভাগের 1 ভাগ হাসপাতালে জখমদের নিয়ে যাওয়ার সংস্থানই থাকবে না। বেশ কিছু হাসপাতাল যেহেতু মধ্য কলকাতা, সল্টলেক ও রাজারহাটে, তাই ক্ষতির বহর আরও বেশি হবে। শ্যালো ফাউন্ডেশনের উপরে 4তলা, 5তলা, 6তলা বাড়ি দাঁড়িয়ে থাকে, যেগুলো ফিল্ড আপ সয়েলের উপরে রয়েছে, তাদের ঝুঁকি কিন্তু অত্যন্ত বেশি। বিশেষত আবারও বলছি যে মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে বিশেষত সেই বিল্ডিংগুলো টিল্ট হয়ে যাওয়া, ক্র্যাক করে যাওয়া, বিল্ডিং যদি পড়েও না যায় ফাংশনাল ডিস্ট্রেস প্রচুর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ভূমিকম্পের ধাক্কায় বিপর্যয় রক্ষার জন্য দমকল এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য থানাগুলিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে মোট ক্ষয়ক্ষতির অঙ্ক গিয়ে দাঁড়াতে পারে প্রায় 7,600 কোটি টাকা। আফগানিস্তানে ভূমিকম্পে হলো যতটা ক্ষয়ক্ষতি তার কয়েক গুণ বেশি হতে পারে কলকাতায়।
কারণ শহরের জনসংখ্যা যেমন বেশি তেমনই বেশি জনঘনত্ব। তার ফলে ভূমিকম্প হলে বাইরে বেরিয়ে আসার মতো ফাঁকা জায়গা কোথাও নেই। তাই মাটির নিচে বিপদ নিয়ে বাস মহানগরের। নড়বড়ে কলকাতা নিয়ে ভূবিজ্ঞানীদের আশঙ্কা তাই থাকছেই।